রোল আমরা সকলেই খেতে খুব পছন্দ করি। বাইরে বেরোলে বা কোনো রেস্টুরেন্টে গেলেই কিন্তু আমরা রোল খেতে চাই। তবে সেই রোলগুলো যদি আমরা বাড়িতেই একদম বড় বড় রেস্টুরেন্টের মতো তৈরি করে নিই, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর সকলেই মিলে বাড়িতে বসে মজা করে খেতে পারবো। আর কতটা সুন্দর হয়েছে রোলগুলো দেখুন। দেখে চেনার উপায় নেই যে এগুলো বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার অন্তত এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি এইভাবে যদি একবার রোল তৈরি করে খেয়েছেন, বারবার তৈরি করে খেতে চাইবেন। খেতে তো ভীষণ ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। কাজলি ভিলেজ ফুড রান্না করে আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো পুজোর স্পেশাল চিকেন রোল। চিকেন রোল তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভারী মজার। আমরা যখন কোথাও ঠাকুর দেখতে বের হই, ঠাকুর দেখার পরেই কিন্তু চলে যাই রোলের দোকানে। আর সেই রোলটাই যদি আমরা বাড়িতে তৈরি করে নিয়ে খেতে পারি, তাহলে কিন্তু বাড়ির সকলের হয়ে যায়, খুব মজা করেও খাওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে স্পেশাল চিকেন রোল। এবার একটা বড় বাটিতে নিয়ে নেব, ছোট বাটির মধ্যে 2 বাটি ময়দা। আরো নেব 1 বাটি। আমি এখানে 2 বাটি নিয়েছি, আপনারা চাইলে বেশি করে বা কম করে নিতে পারেন। ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর দেবো একটুখানি সাদা তেল। তেল এখানে 2 থেকে 3 চামচের মতো নিলেই হবে। এবার তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে ময়াম করে নেব। এখানে দেখুন তেলের সঙ্গে ময়দাটা আমি খুব ভালো করে ময়াম করে নিয়েছি। আর এইভাবে হাত দিয়ে একটু চেপে ধরলে শক্ত একটা দলা হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু খুব ভালো মতো ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তবে এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে, খুব একটা নরম না খুব একটা শক্ত না, এইভাবে তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু তেল চারিদিকে লাগিয়ে নেব। এটা লাগিয়ে নেওয়ার পর থালা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো, যতক্ষণ না ওইদিকে চিকেনের পুরটা রেডি করে নিচ্ছি। চিকেন রোল তৈরির জন্য এখানে আমি প্রায় 150 গ্রামের মতো চিকেন নিয়েছি। তবে চিকেনটা আমি খুব ছোট ছোট করে কিমা বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু চিকেন রোলের জন্য কিমা বানিয়ে নিতে হবে। নেবো খুব অল্প পরিমাণে একটু করে মশলা নিয়ে নেবো। এখানে নিয়েছি রসুন বাটা, আর দেবো আদা বাটা, আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ, আর দেবো একটু গরম মশলা, আর দেবো একটুখানি জিরের গুঁড়ো, দেবো একটুখানি ধনের গুঁড়ো। এবার একটুখানি সর্ষের তেল দেবো। এবার চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালো করে মেখে নেব। এখানে মশলার সঙ্গে চিকেনটা প্রায় 2 মিনিট মতো খুব ভালো করে একটু মেখে নিয়েছি। আর যত ভালো করে মেখে নেওয়া হবে ততই কিন্তু ভালো হবে। এবার উনুন জেলে দেবো। চিকেনের পুরটা রেডি করে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেবো একটুখানি সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় আমি তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে নিয়ে নেব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ছোট করে নিয়েছি। এভাবে একটু কুচি করে নিতে হবে, ছোট ছোট করে। একটু নেড়েচে হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিগুলো এখানে একটু ব্রাউন কালার করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেবো একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। টমেটো কুচি দিয়ে দিই। এখানে আমি টমেটো দিয়েছি, আপনারা টমেটোর জায়গায় কিন্তু একটু টক দইয়ের ব্যবহার করতে পারেন। টমেটোটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নরম করে নেব। পেঁয়াজের সঙ্গে টমেটো গুলো নেড়েচেড়ে একটু নরম করে নিয়েছি। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে দেবো। দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে নেবো। মশলার সঙ্গে চিকেনটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, হলুদ দিয়েছি আগে, আর হলুদ দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আগে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তারপরে লবণটা দিতে হবে, নইলে কিন্তু প্রথমেই চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। তো এবার লবণ দিয়েছি, লবণ দেওয়ার পর আবারও 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো। আবারও চিকেনটা আমি 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। তাহলে মশলাটাও নিচে লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমি বেশি জল দিইনি, অল্প একটু জল দিয়েছি। এবারে হালকা আছে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবো। এই সময় উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। হালকা আছে চিকেনটা এখানে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। এবার নামিয়ে নেব। চিকেনের পুরটা কিন্তু এইভাবে রেডি করে নিতে হবে। এবার ময়দার ডোটা থেকে থালাটা তুলে আবার একটু মেখে নেব।
চিকেনের পুর রেডি হতে হতে এটা কিন্তু অনেকটা আগের তুলনায় সফট হয়ে গেছে দেখুন। এবার আবার একটু ভালো করে মেখে নেব। এবার লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কিন্তু খুব একটা বড়ও হবে না, খুব একটা ছোটও হবে না, মাঝারি সাইজের কেটে নেব। আজকে আমি যে মাপে ময়দা নিয়েছি ঠিক 4টে এগরোল হবে। এই যে দেখুন ঠিক এই মাপে কেটে নিতে হবে। দেখুন আবার একটা কেটে নিয়েছি একইভাবে। এখানে 4টে লেচি কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার একটু বেলে নেব। চাটুর মধ্যে নিয়ে নেব একটুখানি শুকনো ময়দা বেলে নেওয়ার জন্য। একটু গোল করে আর পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন এখানে একটু বড় করে পাতলা করে বেলে নিয়েছি। আর কতটা পাতলা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এগরোল একটু পাতলা করে বেলে নিলেই কিন্তু ভালো হয় রুটিগুলো, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। একইভাবে সব রুটিগুলো বেলে নেব। এখানে কিন্তু 4টে রুটি আমি খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার রোল তৈরির জন্য এই রুটিগুলো যে তৈরি করে নিয়েছি এগুলো একটু হালকা আছে ভেজে নিতে হবে, তাও আবার তেল ছাড়া। কড়াইয়ে কিন্তু কোনো রকমের তেল দেইনি আমি। এবার রুটিগুলো দিয়ে দেব। আর এই সময় উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। হালকা রাখে কিন্তু রুটিগুলো একটু সেঁকে নেব। কয়েক সেকেন্ড পরে এইভাবে একটু উল্টে দেবো। আবার একটু উল্টে দেবো। তো দেখুন এপিট ওপিট করে একটুখানি সেঁকে নিয়েছি। এইভাবে কিন্তু সেঁকে নিতে হবে। আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। একইভাবে বাকিগুলোও সেঁকে নেব। দেখুন এখানে দেখতে দেখতে সব রুটিগুলো কিন্তু একইভাবে সেঁকে নিয়েছি। এখানে 4টে রোলের জন্য আমি 4খানা ডিম নিয়েছি। এবার ডিমগুলো একটা একটা করে ভেঙে নেব। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে ভেঙে নিতে হবে। ডিমের মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব। তেল কিন্তু প্রথমে বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিয়েছি। তেলটা চারিদিকে ভালো করে একটু লাগিয়ে নেব। এবার একটা রুটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আগে থেকে ভেঙে রাখা ডিমটা মাঝখানে দিয়ে দেবো। দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে একটু রুটিটা চারিদিকে লাগিয়ে নেব। এইভাবে একটু লাগিয়ে নিয়েছি। এবার রুটিটা ধরে সাবধানে একটু এইভাবে করে নেব। হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেবো। এবার ওপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ওলট পালট করে একটু ভেজে নিতে হবে। এপিট ওপিট করে একটু নরম তাকে ভেজে নিয়েছি। বেশি শক্ত করে ভেজে নিলে কিন্তু রোলগুলো খেতে ভালো লাগবে না। তো দেখুন আবারও একটা একইভাবে রেডি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে রোল তৈরি করলে দোকানের কোনো অংশে কম হবে না। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা কিন্তু খুব সহজভাবে বাড়িতেই এইভাবে রোল তৈরি করে নিতে পারবেন। এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার রোলগুলো রেডি করে নেব। চিকেন রোলে দেওয়ার জন্য এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেব সামান্য একটু বিট লবণ, আর নেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর নেব একটুখানি ভাজা জিরের গুঁড়ো, আর নেব একটুখানি চাট মশলা। এবার এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি, এক টুকরো লেবু, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার এখানে একটা চাটু নিয়ে নেব। এবার চাটুর মধ্যে নিয়ে নেব একটা রোল। এবার এখানে যে চিকেনের পুরটা রেডি করে নিয়েছি এখান থেকে কিছুটা নিয়ে নেব। আর একটু এক ধার দিয়ে এইভাবে একটু সমান করে নিয়ে নেব। এইবার উপর দিয়ে একটু শসা কুচি দিয়ে দেবো এইভাবে, আর দেবো একটু গাজর কুচি, আর দেবো একটু পেঁয়াজ কুচি, আর দেবো একটুখানি কাঁচা লঙ্কা। এবার যে মশলাটা তৈরি করে নিয়েছি এটা একটু দিয়ে দেবো উপর দিয়ে। খেতে কিন্তু আরো চটপটা লাগবে, খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে তৈরি করে নিয়ে দেবো একটু টমেটো সস।
এবার ওপর দিয়ে একটু লেবু রস দিয়ে দেবো। এখানে চিকেন রোলের জন্য কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার খুব ভালো করে মুড়ে নেব। তো দেখুন এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে একটু টাইট করে। দেখুন খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি। এবার এখানে একটা খাতার পেজ নিয়েছি, খাতার পেজের মধ্যে এইভাবে রোলটা নিয়ে নেব। এইভাবে ধরে একটু পেঁচিয়ে রোল করে সুন্দরভাবে রোল করে নেওয়ার পর একটু কাগজ দিয়ে দোকানের মতো করে মুড়ে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, আর দেখে চেনার উপায় নেই যে এগুলো বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। পুরো দোকানের মতো দেখতে হয়েছে। দেখুন দেখুন এখানে চিকেন রোল গুলো একইভাবে 4টে আমি রেডি করে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমি এখানে তো চিকেন রোল রেডি করে নিলাম, আপনারাও এবার পুজোতে কিন্তু এইভাবে চিকেন রোল তৈরি করবেন। তাহলে দেখবেন বড় বড় রেস্টুরেন্ট বা দোকানের মতোই কিন্তু আপনারা টেস্ট পাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।